জিদ্দাই একটা এমন সুপারস্টার যার সাথে ঘটে গেছে টলিউডে প্রচুর 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 অন্যায়। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল এই কথাটা বলবো যে জিদ্দার সাথে ঘটে যাওয়া কিছু অন্যায় না, এবারে কিন্তু কোনো টলিউডের ইন্টারনাল পলিটিক্স নয়, এবারে দর্শকদের দেওয়া অন্যায়, দর্শকদের দেওয়া অভিশাপ। সেই অভিশাপের কথা আমি তোমাদেরকে বলবো, যেটা আমাদের পশ্চিমবাংলাতেই একমাত্র আছে, যে এখানে কিন্তু ভয়ঙ্করভাবে এই জিনিসটা ওয়ার্ক করছে, মানে এই জিনিসটা ব্যবহার হচ্ছে। যে ছবির হাইপ মারাত্মক, ধরো আমি এখানে গ্রাউন্ড রিয়েলিটি ভার্সেস সোশ্যাল মিডিয়া নিয়ে কিছুটা কথা বলবো, এবং এই যে একটা মিথ তৈরি করে দেওয়া সোশ্যাল মিডিয়াতে, ধরো বুমেরাঙের কথা ধরছি, বুমেরাঙের মিথ কিন্তু তৈরি হয়ে গেছে, বুমেরাঙের হাইপ নেই, বুমেরাং বক্স অফিসে সেরকম কিছু করবে না, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া মিথ, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে অডিয়েন্স চিৎকার করে দিয়েছে। আমি তোমাদেরকে গ্রাউন্ড লেভেল রিয়েলিটি বলি, আমাদের সোশ্যাল মিডিয়াতে কেউ এটা আমাদের গল্প না, এটা একটি গল্প, কি একটা সিনেমা বেরিয়েছে ভাই, কেউ মানে পাত্তাও দেয়নি, কেউ ভালোবাসেনি, কেউ পছন্দও করেনি, কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যাশ হয়েছে ছবিটাকে নিয়ে, কিছু যায় আসছে তাতে, ছবিটা বিজনেস দেখেছো, ছবিটা হিউজ ব্যবসা করেছে। তো কোথাও গিয়ে গ্রাউন্ড রিয়েলিটি আর সোশ্যাল মিডিয়া বাংলা ইন্ডাস্ট্রির জন্য, টলিউড ইন্ডাস্ট্রির জন্য একদম আলাদা, আর সাফার করছে জিদ্দা এগুলোতে। আর আমরা বাংলাদেশের সাথে তুলনা করে জিদ্দাকে বলছি যে দেখো জিদ্দা তো মানে সেই লেভেলে কালেকশন আনতে পারছে না, সেই লেভেলে করছে না, জিদ্দা একটু খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। আমি মানছি জিদ্দার মানুষ ছবিটা অত ভালো বিজনেস করেনি, হয়তো জিদ্দা একটু খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, কিন্তু এইটুকু খারাপ সময় হলে সেটাকে এতটা করে দেখানো হচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়া জিনিসটাই খুব অন্যরকম গো। আর আমাদের এখানে যেটা বাংলাদেশের সুবিধা, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যেভাবে কাজ করে, সোশ্যাল মিডিয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই মানে ফিল্ডটাও খুব ভালোভাবে কাজ করে। তুমি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে বাংলাদেশে তাদের বক্স অফিস যে ওয়েতে কাজ করে, সোশ্যাল মিডিয়া সেই ওয়েতেই কাজ করে। কোথাও দুটো বিমুখ নয় যে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের কথাবার্তা হচ্ছে, বক্স অফিসে আরেক ধরনের কথাবার্তা হচ্ছে, না। কিন্তু আমাদের এখানে প্রবলেম হচ্ছে, এখানকার যারা, মানে আমি ওপেনলি বলছি, জিদ্দার যারা ছবি রয়েছে, ফ্যান্সরা শুধু ছবি হিট করতে পারে না, অসম্ভব, এটা সম্ভব না। আজকে অনেকেই বলতে পারে জিদ্দার বাড়ির সামনে যারা গেছে তারা যদি সিনেমা হলে যেত, আরে ফ্যান্সরা শুধু ছবি হিট করাতে পারে না, একবার দেখে 7বার দেখে 10বার হয় না। গ্রাউন্ড রিয়েলিটিতে দর্শককে যেতে হবে, সাধারণ দর্শককে। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, দোষটা দর্শকের। চেঙ্গিজের মতন ছবি যদি না অ্যাকসেপ্ট করো, মানে অ্যাকসেপ্ট চেঙ্গিজ মারাত্মক লেভেলে করেছে, কিন্তু কোথাও গিয়ে চেঙ্গিজের মতন ছবিকে তো আরও বেশি ব্যবসা দিতে হতো, যে আশানুরূপ ব্যবসা করার কথা। মানে ধরো চেঙ্গিজ ছবিটা, ধরো আজকে 12 থেকে 15 কোটি টাকার ব্যবসা করা উচিত, কিন্তু সেটা কোথাও গিয়ে বেঙ্গল বক্স অফিসে 6.5 কোটি টাকায় আটকে গিয়েছে। তো এটাই হচ্ছে হিপোক্রেট দর্শক। কিন্তু তুমি যদি সেই সময় সোশ্যাল মিডিয়া খুলে দেখো, সে মুম্বাই হাউসফুল হচ্ছে সেটাকে নিয়ে খবর হচ্ছে, নানান দিকে নানান খবর, ঠিক আছে? সেই আমার এখনও মনে আছে IMDb-তে সেই মানে নাম্বার 1 পজিশনটা হোল্ড করে ফেলছে, সালমান খানকে হারিয়ে দিচ্ছে, এ সমস্ত মানে সোশ্যাল মিডিয়াতে চলছে কিন্তু। আর সেটা নিয়ে লোকের মানে সে হাজার হাজার ভিউজ দিচ্ছে, লোকে লাখ লাখ তখন হচ্ছে, মানে অনেকে তো আলাদা লেভেলের ক্রেজ সোশ্যাল মিডিয়াতে, বলছি ইন সোশ্যাল মিডিয়া। তো প্রবলেমটা কি, সোশ্যাল মিডিয়াতে এত আলোচনা, এত কিছু, বড় বড় ক্রিয়েটার, মানে সোশ্যাল মিডিয়াতে কী হয়, যখনই দেখে কোনো ছবি নিয়ে হাইপ আছে, তখন সঙ্গে সঙ্গে বড় ক্রিয়েটাররা চলে আসে, মানে লাইক মানে আমি কারণ নাম নিচ্ছি না, বাংলার সব কমেডি ক্রিয়েটাররা, বড় যারা ক্রিয়েটার, তো তারা চলে এসে তারাও এটাকে নিয়ে নোট ছেপেছে। কিন্তু প্রবলেম হচ্ছে সবাই নোটই ছেপেছে, কিন্তু অ্যাকচুয়ালিতে গ্রাউন্ড লেভেল রিয়েলিটিতে আমরা একটা জওয়ানের মতন কালেকশন পাইনি। ছাড়ো জওয়ান বাদ দাও, জওয়ানের হাফেরও হাফ কালেকশন পাইনি, মানে 10 ইয়ারের কালেকশন পাইনি। চেঙ্গিজের কথা বললাম, খুব সাকসেসফুল একটা ছবি, দোষটা জিদ্দার না রে ভাই, জিদ্দার দোষ না, দোষটা দর্শকের। জিদ্দা যদি এত খেটে একটা ছবি তৈরি করে, এটাই তো গ্রাউন্ড লেভেল রিয়েলিটিতে প্রবলেম, এখানেই প্রবলেম। এটা সোশ্যাল মিডিয়াতে তোমাকে সবাই হাইপ তুলে দেবে, সোশ্যাল মিডিয়াতে জিদ্দাকে আমি দেখেছি, এটা জিদ্দার সাথেই ঘটে এই অন্যায়টা, এই মানে এই ফালতু চিটিংবাজিটা, যে জিদ্দাকে সবাই সোশ্যাল মিডিয়াতে হাইপ তুলে দেয়, জিদ্দার ছবি মাস ছবি এলে। আর বুমেরাঙের কথা আমি বলবো, দাঁড়াও, বুমেরাঙের জিনিসটাও আমি বলবো, যে বুমেরাংটা সত্যি যাই ঘটাবে কাণ্ড বাবাজি, বুমেরাং হয়ে ফিরে আসবে। তো এটা হতে পারে, কিন্তু বলছি সেটাই। কিন্তু জিদ্দাকে দেখো, চেঙ্গিজ হোক, মানুষ হোক, এই ছবিগুলো হাইপ মারাত্মক লেভেলে তুলে দিয়েছিল লোকে। তো হাইপ যখনই উঠেছে, বা রাবণ, এই ছবিগুলোর হাইপ যখন উঠেছে, আমরা এক্সপেক্ট করবো কি 14 কোটি 15 কোটির একটা বক্স অফিস কালেকশন আসবে, কিন্তু দর্শক কিন্তু হলে গিয়ে সেই হাইপটা দেখায়নি, তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে সেই হাইপটা দেখিয়েছে। অনেকেই বলতে পারে ভাই সিঙ্গল স্ক্রিন নেই, লোকে যেতে পারে না, তাহলে হাইপ দেখানোর কী মানে? আমার তো এটাই বোঝার কোনো হচ্ছে না,
যে যদি তুমি হাইপ দেখাও তাহলে হলে যাও। আর আমি এটুকু বলবো, আমাদের এখানে প্রচুর হিপোক্রেসি আছে, হ্যাঁ, মানে এমন নয় যে কালেকশন হয়তো হবে, কিন্তু কখনোই সেটা হিপোক্রেসিতে এই বলিউডের ছবি, সাউথের ছবি, হলিউডের ছবি এগুলো দেখার। আজকে বাংলাদেশও বলে যে আমাদের ওখানেও কি বম্বের ছবি রিলিজ করে না, আমাদের ওখানেও কি হলিউডের ছবি, আরে তোমাদের ওখানে রিলিজ করে, কিন্তু তোমরা প্রেফার করো আগে বাংলা ছবিকে, কিন্তু আমরা প্রেফার করি আগে বলিউডের ছবিকে, সাউথের ছবিকে বা হলিউডের ছবিকে, এই সবকে। তো এটাই প্রবলেম, এটা একটা বড় প্রবলেম, এটা মানতেই হবে, এটা হিউজ বড় সড়ো একটা প্রবলেম। তো এটা জিদ্দার সাথে ঘটে আসছে এই অন্যায়টা, মানুষটাকে কী দোষ দেবে তুমি? এতদিন ধরে এটা ঘটে আসছে। মাস কমার্শিয়াল ছবি করো জিদ্দা, লাফাচ্ছে সবাই, এদিকে মাস কমার্শিয়াল সিনেমা করলে হলে কজন যায়? এটা কিন্তু খুব সত্যি কথা যে আজকে শাকিব খান, তার জন্য হলে দর্শক এই লেভেলে যাচ্ছে। আজকে যাচ্ছে বলে তো নয়, তার সাথে যার জন্য তো মানে গিয়েই আছে সব সময়। কিন্তু সেটা বাংলাদেশের একটা লয়াল ফ্যান বেসের সাপোর্ট, একটা লয়াল বাংলাদেশ, শুধু সাকিবিয়ানসদের কথা বলছি না, আমি শুধু এটা বলছি যে বাংলাদেশের একটা হিউজ সাপোর্ট। এটা কিন্তু মানতে হবে যে বাংলাদেশের বাংলা ভাষার প্রতি একটা রেসপেক্ট। তো আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে এখানকার হিপোক্রেট অডিয়েন্স, বলতে বাধ্য হচ্ছি ভাই, এরা বাংলা ভাষার প্রতি কোনো রেসপেক্ট নেই এদের। আর বুমেরাং নিয়ে কথাটা বলছি, কেন বলছি, আজকে জিদ্দার সাথে অন্যায়টা এতদিন হয়েছে, তো এবার কেন জানি না আমার মনে হচ্ছে বুমেরাং হয়ে ঘুরে যাবে ব্যাপারটা। কেন বলছি, কারণ জিদ্দার সাথে অন্যায় হয়েছে, জিদ্দাকে আপানো হয়েছে, আই থিঙ্ক সো। যেরকমভাবে সোশ্যাল মিডিয়াতে একটা মানুষ কী হয় যে আমি অডিয়েন্সের রেসপন্স দেখছি, আমার হচ্ছে ফাটিয়ে রেসপন্স, ভাই অডিয়েন্স তো পাগলা হয়ে গেছে, তো ভাই এই সিনেমা তো বিজনেস করবে। এবার বুমেরাংয়ের ক্ষেত্রে কী হচ্ছে, এখন থেকেই মানে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় বলে দেওয়া হয়েছে ভাই যে বুমেরাং চলবে না, এরকম একটা ব্যাপার করে দেওয়া হয়েছে। হাইপ নেই, ছবিকুণ্ডুর সাথে ছবি করো না, এইসব বক্তব্য করা হয়েছে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ব্যাশিং কিন্তু বুমেরাং নিয়ে আছে শুরু থেকেই। এবার এই যে বুমেরাং হতে পারে, মানে ঘুরে যেতে পারে, কেন খেলা ঘুরে যেতে পারে, কারণ ওই যে এখানে আবার কিন্তু বাংলার এখানকার মার্কেটটাকে বুঝতে হবে। এখানকার মার্কেটে কী বললাম, এটা আমাদের গল্প চলে, এখানকার মার্কেটে টিপিক্যাল ফ্যামিলি ড্রামা চলে। তো টিপিক্যাল ফ্যামিলি ড্রামা তো বুমেরাং নয়, কিন্তু তারপরেও একটা ফ্যামিলি অডিয়েন্সকে কেটার করার একটা ব্যাপার আছে। তো আর সোশ্যাল মিডিয়া আর গ্রাউন্ড লেভেল রিয়েলিটি, আবার শুরু থেকে যেখানে শুরু করেছিলাম সেখানে আবার আমরা ফিরে আসি, যে সোশ্যাল মিডিয়াতে ধরো হাইপ তুলে দেওয়া হয়েছে, প্রচুর করে দেওয়া হয়েছে এতদিন ধরে, কিন্তু কালেকশন সেই 4 থেকে 6 কোটি টাকা ভিতরে থেমে গেছে। এমনটা হতেই পারে, এই ছবির বুমেরাংয়ের বাজেট কিন্তু যথেষ্ট কম, হ্যাঁ, তো যতই লোকে হাইপ ক্রিয়েট করে বলা প্রচুর বাজেট না, সেরকমটা নয়। এবার ধরো ফাট করে এরকম খেলাটা ঘুরলো যে সোশ্যাল মিডিয়াতে কোনো ক্রেজ নেই, গ্রাউন্ড রিয়েলিটিতে লোকে হাউমাউ করে দৌড়াচ্ছে, এরকম প্রচুর ছবির উদাহরণ আছে, আমি তোমাদেরকে একটা করে দিচ্ছি। এটা আমাদের গল্প তো রয়েই গেল, দেবদা, টনিক, প্রজাপতি, প্রধান, সোশ্যাল মিডিয়াতে কিছু ছিল না, হিউজ লেভেলের বাস ক্রিয়েট করে দিয়েছে গ্রাউন্ড লেভেল রিয়েলিটিতে। আরও ছবি বলছি, ব্যোমকেশ ছবিটাকে অনেকেই মানতে চায় না, বাট ব্যোমকেশও কিন্তু সেম হিট, ঠিক আছে, হাউসফুলের বন্যা দিয়েছে সেই সময়, মানে তুমি বুক মাই শো খুলে দেখেছো তো নিশ্চয়ই। এবার হিটার হলে আমার কিছু করার নেই। বাঘাযতীনের হাইপ ছিল যদিও। আর সোশ্যাল মিডিয়াতে আমি বুঝতে পারি না, এখানে একটা প্রবলেম আছে, এখানে সোশ্যাল মিডিয়াতে সেই ছবি নিয়েই ক্রেজ হবে যে ছবিটা হচ্ছে অ্যাকশন ছবি, যে ছবির ভিতরে মার ধার অ্যাকশন থাকবে। শুধু মাস ছবি হলে হবে না, রোম্যান্টিক ছবিটার কিন্তু কোনো ক্রেজ নেই সোশ্যাল মিডিয়াতে, ক্রেজ শুধুমাত্র হবে হচ্ছে অ্যাকশন ছবি। অ্যাকশন ছবি হলে তবে তোমার ক্রেজ হবে, তা না হলে কোনো ক্রেজ নেই। আমি জানি না এটা আমাদের কি হিপোক্রেসি যে আমাদের শুধুমাত্র অ্যাকশন ছবিই দেখতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু কোনো ছবি নিয়ে বাজ ক্রেজ কিছু ক্রিয়েট করি না। এটা জিদ্দার অভিশাপ না ভালোবাসা, তুমি আমাকে বলো তো, যে সোশ্যাল মিডিয়াতে জিদ্দার যে এত ক্রেজ, এত বাজ, এত ফ্যান ফলোয়িং, এত মানে ফলোয়ার্স, এত ভিউজ আসে সবার ইয়েতে, এত কিছু হচ্ছে, আর বুমেরাংয়ের ক্ষেত্রে সেটা কিন্তু হচ্ছে না। দেখো তুমি ভালো করে, সেটা কিন্তু হচ্ছে না। তো এইবার বলো যে এইটা কি বুমেরাং হয়ে ফিরবে বক্স অফিসে? কারণ এখানকার বক্স অফিস একদম অন্য কথা বলে, সোশ্যাল মিডিয়া একদম অন্য কথা বলে। এখানে দুটো হচ্ছে, সোশ্যাল মিডিয়া যদি এদিকে যায়, বক্স অফিস তাহলে এদিকে যায়। যে ছবি সোশ্যাল মিডিয়াতে বেশি মানে বাজ ক্রিয়েট করতে পারে সেই ছবি বক্স অফিসে ওয়ার্ক করে না, ভালো করে লক্ষ্য করে দেখবে। আর যে ছবি সোশ্যাল মিডিয়ার বাইরে বেরিয়ে বক্স অফিসে ভালো বাজ ক্রিয়েট করতে পারে সেই ছবি কিন্তু মারাত্মক লেভেলের বিজনেস করে। তাই যখনই সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি হাইপ ক্রিয়েট হয় তখনই আমার ভয় করে। নো ডাউট একটা হাইপের জোরে তো একটা দাম হবেই, দেবদা হোক, জিদ্দা হোক, তাদের ছবিটা একটা বেসিক কালেকশন হবেই, কিন্তু সেটা কিন্তু বিয়ন্ড লেভেলে যাবে না, মানে 10 কোটি, 12 কোটি, 15 কোটি এই লেভেলে যাবে না। আর তার সাথে হিপোক্রেট অডিয়েন্স, তার সাথে সিরিয়ালে ভরে যাওয়া ইন্ডাস্ট্রি, তার সাথে কলকাতার এই অবস্থা, সব মিলিয়ে কি বলবো, সব পুরো ঘেঁটে আছে। তো আমি এটা বলতে চাই যে আননেসেসারি জিদ্দাকে যারা হেট্রেট দিচ্ছ, যেহেতু মানুষটা একটু খারাপ সময় চলছে,
তো এটা একবার ভেবে দেখো যে আলটিমেটলি জিদ্দাকে আপায় কারা। একটা সাধারণ মানুষের থট প্রসেস দিয়ে আমি যদি জিদ্দার জায়গায় থাকতাম, আমার তো মনে হতো ওয়াও, কী লেভেলে ভিউজ আসছে, কী লেভেলে ক্রেজ হচ্ছে ভাই, পাগলা বক্স অফিস কালেকশন করবে তো। কিন্তু তারপরে রেজাল্ট দেখে দেখছি যে মা বক্স অফিসে তো সেই জিনিসটা রিফ্লেক্ট করছে না, মানে সেটা কনভার্ট হচ্ছে না। সোশ্যাল মিডিয়ার যারা অডিয়েন্স তারা বক্স অফিসে কনভার্ট হচ্ছে না, কিন্তু যারা বক্স অফিসের অডিয়েন্স কনফার্ম টু কনফার্ম তারা সাট করে বক্স অফিসে চলে যাচ্ছে, তারা সোশ্যাল মিডিয়ায় নেইও। বয়স্ক দর্শকের কথা বলছি। আর তারা দুম করে দেখতে যেতে পারে, কিন্তু আলাপের মতন ছবি বিজনেস করে নিয়েছে, ভাবতে পারো। মানে ছোট বিজনেস করুক বড় বিজনেস করুক, করে নিয়েছে। এটা আমাদের গল্প না, এটা কি ওটা বিজনেস করে নিয়েছে। ফেলুদা ওরকম গু গোবর ফেলুদা বানিয়েছে, তারপরেও বিজনেস করে নিয়েছে। তো কোথাও কি একটু ফ্যামিলি অডিয়েন্সের ইমোশন, এই যে গানগুলো মানে লোকে দেখছে ভিউজ, প্রচুর নাম্বারস অফ ভিউজ হচ্ছে না, বুমেরাংয়ের ক্ষেত্রে বলছি, তো কোথাও গিয়ে দাম করে বিজনেস করে নিতে পারে, কিন্তু সেই অপরচুনিটিটা রয়েছে। দুম করে ধরো দেখা গেলো সব মানে বক্স অফিসের দর্শক যেতে শুরু করলো, তখনও কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো বাজ হবে না, চলতে শুরু করলেও বাজ হবে না। এটাও তোমাদেরকে বলে দিলাম, যেহেতু এটা অ্যাকশন ছবি নয়। অ্যাকশন ছবি জিদ্দা যবে আবার করবে, সঙ্গে সঙ্গে আবার দেখবে বাজ শুরু হয়ে গেছে। আমি জানি না কী হিপোক্রেসি এটা, মানে তাহলে কি জিদ্দা চিরকাল শুধু অ্যাকশন ছবি, গ্যাংস্টার ছবি, মারাত্মক লুক, এর বাইরে বেরিয়ে আর জিদ্দা কিছু করবে না। জিদ্দা একটা কমেডি ছবি করতে পারবে না, জিদ্দা একটা রোম্যান্টিক ছবি করতে পারবে না। এই বাবলসটার জন্য, এই বাবলটার জন্য, যে সোশ্যাল মিডিয়া বাবলস, এটা তো বাবলসই ক্রিয়েট করে রেখেছে, কারণ এটা তো হলে যায় না। ভালো করে লক্ষ্য করে দেখবে, ভালো করে লক্ষ্য করে দেখবে বন্ধুরা। আমি শুধু বাংলাদেশের দর্শকদেরকে বলবো, তারা হয়তো মেবি জিদ্দাকে নিয়ে নেগেটিভিটি করছে, কিন্তু এরাই একসময় জিদ্দার ফ্যান ছিল প্রত্যেকে। যে বস 2 দেখবো, বস 3 দেখবো, তারা চায়, তারা প্রত্যেকটা ছবি দেখেছে সেই সময় বাংলাদেশে, দাপিয়ে বিজনেস করেছে জিদ্দা বাংলাদেশে। তো কোথাও কি এটাই আর কি, যে সোশ্যাল মিডিয়া আমাদের এখানের একদম অন্যদিকে হাঁটে। যেটা শাকিব খানের ক্ষেত্রে কি সোশ্যাল মিডিয়াতেও ভালো ভিউজ আসছে, সেম জিনিসটা রিফ্লেক্ট করছে বক্স অফিসে। জিদ্দার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা কমপ্লিটলি আলাদা। জিদ্দার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যদি ভালো ভিউজ আসে, সেটা বক্স অফিসে রিফ্লেক্ট করবে না, কারণ আমাদের এখানকার ওই ইয়াং দর্শক যারা, তারা পুরো মরে গিয়েছে, তারা দেখে না, অথচ তারা সোশ্যাল মিডিয়াতে লাফালাফি করে। আই ডোন্ট নো কেন করে। তারা করিস না ভাই, তোরা সোশ্যাল মিডিয়াতে লাফালাফি, সোশ্যাল মিডিয়াতেও লাফালাফি করবি, আবার হলেও যাবি না, তাহলে লাফাচ্ছিস কেন ভাই? তার মানে আমার ছবিটা তো তোকে ইমপ্রেস করতে পারছে, আমার বাংলা ছবিটা, কিন্তু তারপরেও টিকিট কেটে হলে দেখবি না। এটা হচ্ছে আসল রিজন আর কি। কমার্শিয়াল ছবি, বাংলা ইন্ডাস্ট্রি, টলিউড মূলত এখানে ওয়ার্ক না করা, এ সমস্ত নিয়ে একটা কথা বললাম তোমাদেরকে। এবং এই যে বুমেরাং নিয়ে নোংরামিটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, দেখেও খারাপ লাগে। বুমেরাঙের কোনো হাইপ নেই নাকি, বুমেরাঙের কোনো বাজ নেই নাকি? দেখা গেল বুমেরাঙে সবথেকে বড় কাণ্ড ঘটিয়ে দিল, যাই ঘটাবে কাণ্ড বাবাজি বুমেরাং হয়ে ফিরবে। এটা যদি ঘটিয়ে দেয় আমাদের বাংলা বক্স অফিসে, আমি কিছু অবাক হব না, কারণ এখানে কমার্শিয়াল ছবি ওয়ার্ক করে না, এখানে অ্যাকশন ছবি ওয়ার্ক করে না। আমরা মির্জার বক্স অফিস তুলে দেখিনি, আমরা যে কোনো কমার্শিয়াল ছবির বক্স অফিস তুলে, অ্যাকশন ছবির বক্স অফিস তুলে দেখিনি, সেটার মানে ম্যাক্সিমাম স্যাচুরেশন পয়েন্টটা কতটা। আর সেখানে যদি আমরা মানে ফ্যামিলি ড্রামা বা একটু সফট স্পোকেন ছবি তুলে দেখিনি, সেটা মারাত্মক। এবার যদি বুমেরাং ফাট করে ওয়ার্ক করে যায় না, কিচ্ছু অবাক হবো না, কারণ আমার বিশ্বাস, আমার এটা মনে হয়, আমি অনেস্টলি তোমাদেরকে বলছি, এই যে আজকে একটা ফ্যামিলি অডিয়েন্সের একটা চল বেড়েছে না, এই এতটা বাড়াবাড়ি কিন্তু সেই সময় ছিল না যখন বাচ্চা শ্বশুর জিদ্দার ছবিটা এসেছিলো। বাচ্চা শ্বশুর ছবিটা আজকে যদি আসতো, দেখতে ওইটা রমরমিয়ে বিজনেস করতো, মানে রমরমি মানে পাগলের মতো বিজনেস করতো। তুমি বলো না বাচ্চা শ্বশুরের ভিতরে কী রয়েছে, বয়স্ক মানুষজনদের দেখে না, সেম কনসেপ্টে তো আজকে এত ছবি তৈরি হয়েছে। এটা আমাদের গল্প, প্রজাপতি, এই ওই সেই প্রচুর ছবি তৈরি হয়েছে। আমি বড় ছবিগুলোর নাম জানি, আমি দেবদার ছবিগুলোর নাম জানি, কারণ দেবদার ছবিটা আমার খুব কাছের পছন্দের। এছাড়াও ইন্ডাস্ট্রিতে এরকম একই প্যাটার্নে প্রচুর ছবি তৈরি হয়েছে বা হচ্ছে, সেগুলো দুমদাম বিজনেস করে নিয়ে যাচ্ছে, শুধু বয়স্ক লোকেদেরকে কেটার করে। আর সেই ছবি তো জিদ্দা বানিয়েছেন, শুধু টাইম ল্যাব মানে টাইমিংটা ঠিকঠাক নেই। আজকে আবার একটা ওরকম ছবি বানিয়ে দিলে সাট করে লোকে খাবে। বাচ্চা শ্বশুর সেই সময় মানে সেই সময় এই দর্শকটা ছিল না, তো এইটা হয়ে গিয়েছে আমাদের এখন লয়াল দর্শক, যে বয়স্ক দর্শক। এবার এই বয়স্ক দর্শকের যদি দুম করে বুমেরাং মজা লেগে যায়, আনন্দ লেগে যায়, ভালো লেগে যায়, সাট করে বিজনেস করে নেবে ভাই। কারণ বুমেরাঙে কিন্তু আসল ব্যাপারটা রোবট বা সেটা না, তার বাইরে ভিডিও ইমোশনটাও। কারণ শুধু রোবট জিনিসপত্র এগুলো দেখালে হবে না, ইমোশনটাও দেখাতে হবে। ইয়াং জেনারেশনকে টার্গেট করে কোনো লাভ নেই আর, আমি বুঝে গেছি। মানে এই বক্স অফিসে ইয়াং জেনারেশনকে টার্গেট করে আর কোনো লাভ নেই, কারণ এরা এতটা হিপোক্রিট, এরা বাংলাদেশের মতন লয়াল না। বাংলাদেশের দর্শক প্রচণ্ড লয়াল, তারা ইয়াং জেনারেশন থেকে শুরু করে বাচ্চা বুড়ো সবাই লয়াল। তারা বাংলা ছবি আগে দেখতে চায়, আমি শুধু শাকিব খানের কথা বলছি না, তারা বাংলা ছবির দর্শক মানে বাংলা ছবির নায়কদের নিয়ে এক্সাইটেড, তারা বাংলা ছবি দেখতেও চায়।
এটাই সব থেকে বড়ো কথা। কিন্তু আমাদের এখানকার লয়াল মানে অডিয়েন্স এত বেশি হিপোক্রেট যে এরা আলটিমেটলি সব রকম, তোমরা জানো, তোমরা তো আমি বাংলাদেশের দর্শকদেরকে বলছি, তোমরা হয়তো আজকে নেগেটিভিটি করছো, কিন্তু তোমরা জানো না হয়তো যে ইয়েতে মানে চেঙ্গিজের সময় কি বাস কি ক্রেজ উঠেছিল সোশ্যাল মিডিয়াতে। কিন্তু মানে তুমি ভাবো যে এরা সোশ্যাল মিডিয়াতে এত ক্রেজ দেখাতে পেরেছে, তার মানে ছবির কোয়ালিটি, গুণগত মান তাদের নিশ্চয়ই ইমপ্রেস করতে পেরেছে। কিন্তু দেখো বক্স অফিসে, তো এটাই হচ্ছে বিষয়। তো বক্স অফিস নো ডাউট ভালো হয়েছিল, চেঙ্গিজ ওয়াজ আ সুপারহিট ফিল্ম অ্যান্ড হ্যাজ গ্রসার অফ দ্য ইয়ার, এটা নো ডাউট। কিন্তু যে বক্স অফিসটা আমরা সবাই চাই, কমার্শিয়াল ছবি যাতে মানে কী বলবো ট্রিগার করে দাঁড়ায়, ঘুরে দাঁড়ায়, যে 12 কোটি 15 কোটির একটা বক্স অফিস কালেকশন, যাতে আমরাও বুক ঠুকে বলতে পারি দেখ ভাই প্রজাপতির থেকে বেটার বক্স অফিস কালেকশন করে এনেছে, যাতে আমরাও অতনু রায়চৌধুরী যখন বলছে তখন তারও যাতে আর কোনো বক্তব্য না থাকে, তারও যাতে আর কোনো বলার জায়গা না থাকে, এই জায়গাটা বলতে পারি, সেটা বলার কোনো জায়গাই নেই আমাদের। কারণ আমাদের ছবি, আমাদের কমার্শিয়াল ছবি যেটাকে আমরা ছোটোবেলা থেকে এত ভালোবেসে এসেছি, সেটার বক্স অফিস কালেকশন 8-8.5 কোটিতেই এখন থেমে যাচ্ছে। সেটা কিছুতেই 10 কোটির গণ্ডি পেরোচ্ছে না, তো 14-15 কোটি তো দূরে থাক। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।